এই বিশাল ধোঁয়া ওঠা টাওয়ারগুলি নিশ্চয়ই তোমরা কোনো সিনেমাতে দেখেছো। কখনো কি ভেবে দেখেছো এগুলো এমন অদ্ভুত আকারের কেন? শুধুই ডিজাইন, না এর পেছনে আছে চমকপ্রদ বিজ্ঞান? আজ আমরা জানব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই ভয়ঙ্কর সুন্দর গঠনের পিছনের আসল বিজ্ঞান। এই টাওয়ার বা চুল্লিগুলির নাম কুলিং টাওয়ার, আর এদের এই বাঁকা ঘন্টার মতো গঠনকে বলা হয় হাইপারবলয়েড শেপ। দেখতে যেমন আকর্ষণীয়, কাজেও তেমনি দুর্দান্ত। এই বাঁকা ঘন্টার মতো গঠনের কারণগুলির মধ্যে প্রথম কারণ হলো বাতাসের প্রাকৃতিক চলাচল। ছোটবেলায় তোমরা বিজ্ঞানের বইয়েতে যে গরম বাষ্প ওপরের দিকে ওঠে, ফলে নিচে থেকে ঠান্ডা বাতাস টেনে আনে। এতে বাইরে থেকে কোনো পাখা বা মেশিন কিন্তু লাগে না, শুধুই প্রকৃতির নিয়ম। দ্বিতীয়ত, এই আকার গঠনগতভাবে খুবই শক্তিশালী। হাওয়া, বৃষ্টি, এমনকি ভূমিকম্পেও নড়ে না। অনেক পাতলা কংক্রিট দিয়েও তৈরি করা যায়, কিন্তু থাকে খুব মজবুত। তৃতীয় কারণ, খরচ কম। এই ডিজাইনে কম কাঁচামাল লাগে, ফলে কম খরচে বেশি মজবুতিকরণ সম্ভব। এখন অনেকেই ভাবে এই টাওয়ারগুলি থেকে হয়তো বিষাক্ত কোনো ধোঁয়া বা গ্যাস বার হয়। তেমনটি কিন্তু নয়। আসলে এটি শুধুই জলের বাষ্প, কোনো রেডিয়েশন বা দূষণ কিন্তু নয়। ভবিষ্যতের শক্তির অন্যতম ভরসা এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কারণ দিন দিন যেভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তার জন্য রিনিউয়েবল এনার্জি সোর্স যেমন সোলার, উইন্ড বা এই নিউক্লিয়ার এনার্জি আমাদের ভবিষ্যৎ হতে চলেছে। এর প্রতিটি ডিজাইন শুধু দেখার জন্য নয়, এর পিছনে রয়েছে 100% বিজ্ঞান। হয়তো এটি ক্লিন এনার্জি, তাও দূষণ বা ওয়েস্ট কিন্তু এতেও হয়। সবথেকে বড় ব্যাপার নিউক্লিয়ার ওয়েস্ট, যেটা পরের কোনো ভিডিওতে আমি আলোচনা করব। নিচে আমাদের হাতে তৈরি শক্তি, আর ওপরে এক অজস্র তারার শক্তি, যেখানে প্রতিটি আলোকবিন্দু একটি সূর্য, একটি গ্যালাক্সি অথবা একটি ভিন গ্রহ। পৃথিবীর এক অন্যতম শক্তির কথা আজ বললাম। এবার যাওয়া যাক মহাবিশ্বের আলোক শক্তিতে। একটি যন্ত্র যেটি একরাশ ছায়াপথ এনে রাখে আমাদের ছাদের নিচে, তার নাম জাইস স্টার মাস্টার। সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকন অন করে দিও, কারণ এবার আমরা তাকাবো ওপরের দিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পরের ভিডিওগুলিতে তোমরা কি জানতে চাও তার জন্য একটা কমেন্ট করো। আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।